আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। তোমরা আমাকে বলেছিলে যে ন্যারেশন স্পিচ পারবে। হ্যাঁ, অবশ্যই পারবো। তো সে কমেন্টটা করেছিল একজন আমার অডিয়েন্স, কিন্তু সেই রিপ্লাইটা আমি আজকে দিচ্ছি। অনেক দিন হলো সেই কমেন্টটা লিখেছি, কিন্তু ওটা রিপ্লাই আমি দিতে পারিনি। তো যাই হোক, আজকে আমি সেই রিপ্লাইটা দিছি। তো চলো আজকে আমরা ন্যারেশন করে আসি। ন্যারেশন মানে হচ্ছে একজনের কথা অন্যজনের কাছে প্রকাশ করা। ধরো তুমি আমার কাছ থেকে একটা কথা শুনলে, তুমি সেটা তোমার বাবাকে গিয়ে বললে, বাবা মাকে গিয়ে বললে। আমি একটা কথা বললাম তোমাকে, সেটা তুমি তোমার বাবা মার কাছে বাবা মার কাছে গিয়ে প্রকাশ করলে। এটাই হচ্ছে ন্যারেশন। তাহলে এখানে সংজ্ঞাটা কি? এক ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির কাছে এক দুঃখিত, এখানে লেখা ভুলে গেছে। কাছ থেকে মানে এক ব্যক্তির কথা অন্য ব্যক্তির কাছে প্রকাশ করাকে ন্যারেশন বলে। এক ব্যক্তির কথা অন্যজনের কাছে, অর্থাৎ তুমি আমার কাছ থেকে একটা কথা শুনলে, অন্য ব্যক্তি মানে তোমার বাবা মা, ভাই বোন যারা আছে তুমি তাদের কাছে প্রকাশ করলে, এটাই হচ্ছে ন্যারেশন। তাকে ন্যারেশন বলে। ন্যারেশন হচ্ছে দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। ন্যারেশন হচ্ছে দুই প্রকার। এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, এটা হচ্ছে একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর ইনডাইরেক্ট ন্যারেশন। তো ডাইরেক্ট ন্যারেশন হচ্ছে একজনের কথা হুবহু, মানে আমি যে কথাটা বললাম, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো তুমি তোমার বাবা মাকে বললে যে বাবা, একজন ইউটিউবার আছে, সে হচ্ছে টিচার, মানে সে হচ্ছে টিচিং করে ইউটিউবে। সে বলছে তার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। না, এটা না, এটা হচ্ছে ইনডাইরেক্ট। তুমি বললে বাবা, একজন ইউটিউবার আছে, তার নাম হচ্ছে ওমর আলী, সে বলল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এটাই হচ্ছে এটাই হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। মানে তুমি তোমার বাবাকে গিয়ে বললে বাবা, একটা ছেলে আছে, সে বলল প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই যে আমি যে কথাটা বললাম, ওই কথাটাই তুমি তোমার বাবার কাছে বললে। এটাই হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। আর ইনডাইরেক্ট ন্যারেশন একজনের কথা নিজের মতো করে অন্যজনের কাছে প্রকাশ করা। তার তার মানে আমি যে সাবস্ক্রাইব করতে বললাম, এই কথাটা তুমি তোমার বাবাকে নিজের মতো করে বললে। যেমন বাবা, একজন ইউটিউবার আছে, সে বলল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। মানে না, একজন ইউটিউবার আছে, সে তার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলছে। এইটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। এখন আমি কিছু এক্সাম্পল লিখে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। এটা কি এক্সাম্পল লিখেছি দেখো। বাবা, একজন বন্ধু বলল আমার ইউটিউব চ্যানেলটির সদস্যতা নিও। আমার ইউটিউব চ্যানেলটির সদস্যতা নিও, অর্থাৎ এই যে তার বাবাকে বলছে, তার একটা বন্ধু বলেছে আমার ইউটিউব চ্যানেলটি সদস্যতা নিও, মানে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো এখানে তার বন্ধু যেটা বললো, সে হুবহু, মানে এই যে তার বন্ধু যেটা বললো আমার ইউটিউব চ্যানেলটির সদস্যতা নিও, এই কথাটাই সে তার বাবাকে বললো। এটাই হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। এবং এখন এটা এই ইংরেজিতে আমরা দেখি ড্যাড মাই ফ্রেন্ড টেল সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। এখন আমরা ইনডাইরেক্ট ন্যারেশন এটাকে বানাবো। এখন আমরা এটাকে ইনডাইরেক্ট ন্যারেশন বানাবো। এই যে এখন আমি এটাকে ইনডাইরেক্ট ন্যারেশনে রিপ্লেস করেছি। এটা ছিল ডাইরেক্ট ন্যারেশন, এখন এটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। এখানে কি বলেছে? ডাইরেক্ট ন্যারেশনে বাবা, একজন বন্ধু বলল আমার ইউটিউব চ্যানেল সদস্যতা নিও। এখন
সে তার বাবাকে নিজের মতো করে যদি বলে তাহলে এই সেন্টেন্সটা এরকম হবে, বাবা একজন বন্ধু তার ইউটিউব চ্যানেলটির সদস্যতা নিতে বলল। Dad, my a friend tell subscribe his YouTube channel. মানে বাবা আমার একজন বন্ধু বলল তার ইউটিউব চ্যানেলটির সদস্যতা নিতে, তার ইউটিউব চ্যানেলটির সদস্যতা নিতে বলল। তাহলে আমরা যদি কোনো জিনিসকে মানে কোন ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে রিপ্লেস করতে চাই, তাহলে সেটার বাংলা দিকটা আগে রিপ্লেস করতে হবে। বাবা একজন বন্ধু বলল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, প্রথমতই কোটেশন এই জিনিসটা আমরা উঠিয়ে দিব। এরপরে আমার জায়গায় তার বসাবো, তার ইউটিউব চ্যানেলটির তার ইউটিউব চ্যানেলটি ঠিকই আছে। এবার সদস্যতা নিও, সদস্যতা নিও, এখানে নিতে বলবো, তার দিক থেকে নয় আমার দিক থেকে। কিভাবে আমার দিক থেকে আমি এই সেন্টেন্সটি রিপ্লেস করলাম, মানে ডাইরেক্ট ন্যারেশন হচ্ছে তার মতো করে, মানে সে যেভাবে বলছে সেটা হুবহু প্রকাশ করব, এবং এখানে যে ইনডাইরেক্ট ন্যারেশন সেটা হচ্ছে আমার দিক থেকে অন্যজনের কাছে প্রকাশ করব। আশা করি তোমরা আমার আজকের ভিডিওটি বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝতে পারো তাহলে কমেন্ট করো, আর যদি কেউ সবাই বুঝতে পারো তাহলে এই ভিডিও তাও কমেন্ট করো যে জি বুঝতে পেরেছি। এবং তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও, এবং শেয়ার করে দাও তোমার বন্ধুদের কাছে, তাদেরকেও এরকম মজার মজার ইংলিশ শেখার জন্য সুযোগ করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।